দুধ লবণ ঢালতেই পুষ্কুনি থেকে ১৯ ঘন্টা পরে ২.৫ বছরের শিশুকে উদ্ধার করা গিয়েছে কবিরাজের কথায়। দর্শক, এমন একটি ঘটনা ঘটে গেছে কুষ্টিয়া কুমারখালী উপজেলায় শিলাইদা ইউনিয়নে কল্যাণপুর সর্দারবাড়ি গ্রামে। যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এখানকার সবাই বলছে জিন ভূতের কারণে নাকি ২.৫ বছরের শিশুর সঙ্গে এমন একটি মারাত্মক ধরনের ঘটনা ঘটেছে। জিন ভূতের কারণে দেখেন, জিন ভূত আমরা অনেকে রয়েছে বিশ্বাস করি না। দেখেন, আজকে সেই তাল গাছের কারণে তাল গাছে রয়েছে জিন ভূত রয়েছে, এমনটাই কিন্তু আজকে যে গ্রামে আমরা অবস্থান করছি। দেখেন, এই জিন ভূতের কারণে ২.৫ বছরের ছোট্ট মেয়েটি প্রায় ১৯ ঘন্টা পরে তাকে চিরবিদায় করল। দেখেন, এখানেই দেখতে পাচ্ছেন সেই মা কিন্তু এখানে বসে আছে। মা বসে বসে ভাবছে হয়তো আরও কয়েকদিন আগেও তো মেয়েটা জীবিত ছিল, কিন্তু এরকম যে আসলে ঘটনাটি ঘটে যাবে কখনো কোনো মারাও কল্পনা করতে পারে না, কিন্তু বা কোনো কেউই কল্পনা করতে পারে না। দেখেন, এই জিন ভূত একেবারে সর্বনাশ করে দিল এই গ্রামের মানুষের এখন কিছুটা কৌতূহলের সৃষ্টি হয়েছে। আসলে ঘটনাটা কি আমি আপনার কাছে একটু জানতে চাই। আসলে সেই তাল গাছে কি জিন ভূত আছে? আছে। আজকে আমার দরজার কাছে যে ডাকেছে, আমার গার প্রথম প্রেম করছে যে আসুক বারেম দিয়ে আসুক, আমার ওই পাড়াটা ঘুটিয়ে খাচ্ছে। জিন ভূত আছে? আছে 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 সবাই দেখে যে আমি চোখে পড়ি। জিন ভূত আছে সত্যি? হ্যাঁ আছে। আচ্ছা, আপনারা কি বলেন, জিন ভূত আছে? হ্যাঁ, সবাই আছেন বলেন। দেখেন, সবাই কিন্তু দেখতো। আপনি দেখেছেন? আমার এক বেটার পর গার পারও আইছিলি। কবে? এই যে বছর পদে নাই, এই ওর গার পাতে যাওয়ার পরে খুব অত্যাচার করতেছে এখানে, প্রচুর অত্যাচার করতেছে এখানে। 3টি মারা গেল, 3জন চলে গেছে। আমার এক ছেলে, আমার ছেলে, আমার এক চাচা শ্বশুরের ছেলে আর আমার দেওরের মেয়ে। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই। আসলে আপা, আপনার অবস্থা ভালো নাই, কি হয়েছিল সেদিন আমাকে একটু বলবেন? আমার মা সারা 2 দিন আগে, যেদিনকে হারাইছে তার 2 দিন আগে রাতে 1টাতে কাঁদা শুরু করে। ওরে কাঁদে গা ঘামে অস্থির হয়ে যায়। আমি কছি এত কাঁদে কি আমার আম্মু কি হয়েছে? সারা রাত কাঁদে, দিনে শুধু ঘুম পারে। বিকেল 5টার সময় উঠেছে ঘুমের থেকে। আমি মুনি নিয়ে ঘুরে টুরে ওর আব্বু সব সিঙ্গারা আনি দিছে, ওইটা খাওয়ার জন্য আমি ঘরে নিয়ে গেছি। ঘরে নিয়ে যাই আমি সারি দিছি বিছানার উপরে, ওইটা খাচ্ছে। একটা চপ নিয়ে কখন যে বাড়াই আইছে, বাড়াই এইদিকে চলে গেছে। পথে একটা মানুষও নাই, খুঁজে খুঁজে কোনোখানে পাইনি। একেবারে সেদিনের শেষ ঘুম। আমার মা সারা রাত আমি পাইনি। অসোনা কত জায়গায় কতজনই খুঁজলো, পাইলো না। কত বেলা পাইছে, কত কিছুই করছে, পাইনি। পরে কার উছিলাই যে আমার সন্তান আমি পাইছি। আসলে উনি কথা বলার মতো সিচুয়েশন নাই। আমি ঘটনাটা আপনাদের সঙ্গে আবারও খুলে বলছি। ঘটনাটি কি ঘটেছিল, 24 তারিখে বিকাল 5:30টার দিকে মেয়েটি নিখোঁজ হন। মানে বাবার অফিস ছিল ওখানে, সেই বাবাকে দেখতে গিয়েছিলেন। সেদিন কিন্তু বাবাকে অফিসে আর দেখতে পায় নাই। 5:30টার দিকে আমি ঘটনাটা বলছি। তখন হচ্ছে এই মেয়েটাকে খোঁজাখুঁজির জন্য এলাকায় অনেক, মানে সব দিক দিয়ে কিন্তু খোঁজাখুঁজি করছে। এই যে দৌড়াদৌড়ি করছে, আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো দেখেন, 5:30টার দিকে যখন মেয়েটা নিখোঁজ হয়, তখন এলাকার লোকজন মিলে সবাই একটু খোঁজাখুঁজি করছিলেন। পরবর্তীতে যখন কবিরাজের সাথে কথা হলো, কবিরাজ বলল আপনারা এক কাজ করুন, একটা ডাব আনেন। তো ডাবের সাথে দুধ রয়েছে, লবণ রয়েছে, আরও ইত্যাদি অনেক কিছু। তো কবিরাজ বলেছে এক কাজ করুন, এই ডাবটা এই পুষ্কুনিতে আপনারা রাখেন। যদি মনে করেন ডাবটা ডুবে যায়, তাহলে মনে করবেন আপনার মেয়ে এই পুষ্কুনিতে আছে। ঠিক কবিরাজের কথার সাথে মিল হয়ে গেল, ডাবটা ডুবে গেল। ঠিক 19 ঘন্টা পরে ছোট্ট 2.5 বছরের সেই মেয়েটি ভেসে আসলো। খুবই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। আমি এখন যে জায়গায় অবস্থান করছি, কুষ্টিয়া কুমারখালী উপজেলায় শিলাইদা ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এরকম একটি দুঃখজনক ঘটনাটি ঘটেছে। আর সবাইকে একটি মেসেজ দিতে চাই আপনাদেরকে, যারা
অভিভাবকরা রয়েছেন, আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে অবশ্যই সচেতন রাখবেন। দেখেন, একটু অসচেতনের কারণে আজকে 2.5 বছরের সেই মেয়েটি চিরবিদায় হয়ে গেল, খুবই দুঃখজনক। আর এখন বর্ষার সিজন চলছে, এই বর্ষার সিজনে বিল, খাল, পানি বিভিন্ন জায়গায় কিন্তু পানিতে ভরা থাকে। তাই বিশেষ করে হচ্ছে গ্রামগঞ্জে যারা মা খালারা বসবাস করছেন বা যারাই বসবাস করছেন, সবাই একটু সচেতন থাকবেন। তো আসলে এই ছোট্ট মেয়েটির সঙ্গে এরকম ঘটনাটি ঘটার আগে দেখেন, যখন ঘটনাটি ঘটার পরে আরেকটা